হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক সলিউশন এসকে। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ট্যাপো C20 ক্যামেরাটি কিভাবে পিসিতে দেখতে পারি সেই সেটিংটি দেখব ভিউয়ার্স। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন। ভিউয়ার্স, আমাদেরকে ট্যাপো C20 মডেল ক্যামেরা ডেস্কটপে দেখার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। সেই সফটওয়্যারের নাম হলো বন্ধুরা iSPRE। এই যে বন্ধুরা, এই iSPRE সফটওয়্যারটি আমাদেরকে ডাউনলোড করতে হবে। আমি সফটওয়্যার ডাউনলোড লিংক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমরা এই যে বন্ধুরা দেখেন www.iSPREconnect.com লিখে সার্চ করছি, এখানে আমাদের একটি ওয়েবসাইট ওপেন হয়েছে। আমরা এখান থেকে কি করব, ডাউনলোডে ক্লিক করব। আমরা ডাউনলোডে ক্লিক করার পর বন্ধুরা নিচের দিকে একটু আসবো, নিচের দিকে দেখবো কি এই যে ডাউনলোড iSPRE 7.2.1.0। আমরা এই সফটওয়্যারটি ডাউনলোড করব। এখানে ভিউয়ার্স দেখেন দুইটি অপশন আছে, 32 বিট আর 64 বিট। আমাদের উইন্ডোজ যেহেতু 64 বিটে আছে এই জন্য আমরা 64 বিটে ক্লিক করব। এই যে ভিউয়ার্স দেখেন 64 বিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে গেছে। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এটা কেটে দেবো, আপনাদের ডাউনলোড করা না থাকলে আপনারা ডাউনলোড করে নিন। এই যে ভিউয়ার্স আমাদের সফটওয়্যারটি iSPRE, আমরা এখান থেকে এই সফটওয়্যারটি সেট আপ করবো। আমার এই সফটওয়্যারটি সেট আপ করা আছে ভিউয়ার্স, আমি সফটওয়্যারটি ওপেন করবো এবার। এই যে ভিউয়ার্স আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে, আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে কি করব বন্ধু, এখানে আমরা যে এই অপশনটি সিলেক্ট করব, ONVIF ক্যামেরা। আমরা এটি সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার সাথে সাথে বন্ধুরা দেখেন কি বলতেছে, ইউজার নেম পাসওয়ার্ড। আমরা ইউজার নেম পাসওয়ার্ডটি কোথায় পাবো ভিউয়ার্স? আমরা ইউজার নেম পাসওয়ার্ড নেওয়ার জন্য আমাদের সর্বপ্রথমে আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইলে যে অ্যাপস আছে ট্যাপো, সেই অ্যাপসটি ওপেন করব। ভিউয়ার্স আমি আমার অ্যাপসটি ওপেন করলাম। ভিউয়ার্স অ্যাপটি ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে আমি যে হোমে বেডরুম নামে একটি ক্যামেরা অ্যাড করছি। আমরা এই ক্যামেরায় ক্লিক করব। এই যে ভিউয়ার্স দেখেন আমাদের ক্যামেরাটি চলতেছে। আমরা এবার কি করব, এখান থেকে সেটিং বাটনে ক্লিক করব। এই যে বন্ধুরা সেটিংয়ে ক্লিক করলাম। আমরা সেটিংয়ে ক্লিক করে একটু নিচের দিকে এসে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংয়ের ভিতরে বন্ধুরা দেখেন আছে কি ক্যামেরা অ্যাকাউন্ট। আমাদের এখানে একটি ক্যামেরা অ্যাকাউন্ট লাগবে। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে এই জন্য আপনাদেরকে অ্যাকাউন্ট করে নিতে হবে। আপনারা সিম্পল এখান থেকে একটি নাম দিবেন, আপনাদের যে নাম পছন্দ আপনি একটি নাম দিয়ে একটি পাসওয়ার্ড দিবেন। আমরা যখন লগ ইন করতে যাব ঠিক ওই সময় আমাদের এই পাসওয়ার্ডটি দরকার হবে। তো আমার যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, আমি এই জন্য আমাদের অ্যাপসটি ক্লোজ করে দেব। এবার আমরা এখানে আমাদের ইউজার নেমের জায়গায় আমাদের ইউজার নেমটি দেবো ভিউয়ার্স। আমি যে লিখছিলাম আমাদের ইউজার নেম, আমরা ইউজার নেম দিয়েছিলাম ভিউয়ার্স সোহাগ TAPO ট্যাপো, এবং পাসওয়ার্ডটা আমি দিয়ে দিই ভিউয়ার্স এখান থেকে। তাহলে কি করলাম ভিউয়ার্স, আমি আমার ক্যামেরায় যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে লিখে দিলাম। আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটি সিলেক্ট করতে হবে। আমার নেটওয়ার্ক অ্যাড্রেস সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। এই যে ভিউয়ার্স দেখেন আমাদের এখানে কিন্তু নেক্সটে ক্লিক করার সাথে সাথে আরো দুইটি ইউআরএল ওপেন হয়েছে। এবার আমরা কি করব, আমাদের এই যে এখানে দুইটা রেজুলেশন শো করতেছে, একটা হলো 640x360 আর একটা হলো ভিউয়ার্স 1920x180 1080। আমরা এই 1920x1080টি সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এই যে ভিউয়ার্স দেখেন ওকেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ক্যামেরাটি ভিউ শুরু হয়ে গেছে। এখানে আরো কিছু সেটিং আছে, আমরা এখন এই সেটিং গুলো করব না, সিম্পল আমরা এখান থেকে এটা নেক্সটে ফিনিশ করে দেব।
আপনারা এখানে সেটিং গুলো দেখতে পারেন, এখান থেকে আপনাদের রেঞ্জ আর অনেক কিছু এখানে সেটিং করে নিতে পারবেন। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে সবকিছু চেক করে দেখে ফিনিশে ক্লিক করে দিলাম। এই যে ভিউয়ার্স দেখেন আমাদের ক্যামেরাটি কিন্তু অলরেডি আমাদের এখানে অ্যাড হয়ে গেছে, এবং এখানে দেওয়া দেখেন ভিউয়ার্স আমাদের ভয়েসটা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। আমাদের ক্যামেরা ভিউ কিন্তু বন্ধুরা এখান থেকে আমরা সবকিছু দেখতে পারবো। এখান থেকে আমরা কি করতে পারবো, লোকাল ভাবে আমাদের ক্যামেরাটি রেকর্ডও করে নিতে পারবো। আমাদের ক্যামেরাতে রেকর্ড করার জন্য ভিউয়ার্স দেখেন এখানে আছে কি অ্যাপ্লাই শিডিউল, আমরা এখান থেকে শিডিউল অ্যাপ্লাই করতে পারবো, রেকর্ড অন অ্যালার্ট করতে পারবো, রেকর্ড অল করতে পারবো। আমি এখান থেকে কি করবো ভিউয়ার্স, এবার রেকর্ডে ক্লিক করব। এখন কিন্তু ভিউয়ার্স আমাদের ক্যামেরায় অলরেডি রেকর্ড শুরু হয়ে গেছে। এই যে ভিউয়ার্স দেখেন আমি এখানে বসে থেকে রেকর্ড করতেছি, আমাকে দেখা যাচ্ছে। আমাদের রেকর্ড অফ করতে হলে ভিউয়ার্স কি করতে হবে, এখান থেকে আমরা স্টপ রেকর্ডে ক্লিক করব। এই যে ভিউয়ার্স দেখেন আমি যেহেতু টিউটোরিয়াল তৈরি করছি এই জন্য বেশি রেকর্ড করলাম না আপনাদেরকে দেখানোর জন্য, আমি সিম্পলি 23 সেকেন্ড রেকর্ড করেছি। এই যে ভিউয়ার্স আমাদের সেই রেকর্ডটি, আমরা এই রেকর্ডটি কোথায় পাবো ভিউয়ার্স, এই রেকর্ডটা কিন্তু আমাদের কম্পিউটারের একটি ফোল্ডারে রেকর্ড হয়েছে। আমরা এটা দেখতে হলে আমাদেরকে কি করতে হবে, আমরা আমাদের ভিডিও উপরে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে শো ইন ফোল্ডারে ক্লিক করব। এই যে ভিউয়ার্স এই হচ্ছে আমাদের রেকর্ড ফোল্ডারটি। আমাদের এই যে সি ড্রাইভে অ্যাপ ডাটা রোমিং আইস্পেরে এখানে একটি ফোল্ডারে এই যে আমাদের এই রেকর্ডটি হয়েছে, আমরা এখান থেকে আমাদের রেকর্ডটি প্লে করতে পারবো। এই যে ভিউয়ার্স দেখেন আমাদের ক্যামেরা রেকর্ডটি অলরেডি প্লে হয়ে গেছে। রেকর্ড শুরু হয়ে গেছে। এখানে আরো অনেক কিছু সেটিং আছে ভিউয়ার্স, আপনারা দেখে নিন, আমি অথবা পরবর্তী ভিডিওতে দেখাবো। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক সলিউশন এসকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে লেটেস্ট টেকনোলজি ভিডিও দেখার জন্য।